আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে ফ্রিপিকের সেটিংস এবং কিভাবে আপনি ফাইলগুলো রেডি করবেন সে বিষয়ে বিস্তারিত, এবং ফ্রিপিক আপনাকে কি বলে, যে তাদের রিকোয়ারমেন্টে কি রয়েছে, তো সেই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিষয়টি থাকবে বিস্তারিত। তো যাই হোক, তো চলুন শুরু করি। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো ফার্স্টে আমরা যদি যাই যে আসলে আমাদের ফ্রিপিকের অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করেছিলাম, আপনারা জানেন যে ফ্রিপিকের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে কীরকম দেখা যায় এবং কি ড্যাশবোর্ডটা আমি আশা করি যে আপনাদের এরকম রয়েছে। যদি এরকম না পান তাহলে অবশ্যই লগ আউট করে আবার লগ ইন করে এখানে ড্যাশবোর্ডে চলে আসুন। ড্যাশবোর্ডে চলে আসলে আপনি এরকম দেখতে পাবেন। তো এখন যেটা দেখবো আমরা সেটা হচ্ছে যে আসলে রিজেক্টের কিছু রিজন দেখবো, প্লাস লেবেলগুলো দেখবো, লেবেল কিভাবে করতে হয়। তো গত পর্বে আমরা হয়তো বা অ্যাকাউন্টে ক্রিয়েট করার পরে ড্যাশবোর্ডে চলে আসছিলাম, কিন্তু আমরা এটা ভেরিফাই করছিলাম না। তো অবশ্যই ভেরিফাইটা করার জন্য আমাকে যেতে হবে জিমেল, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রিপিক কন্ট্রিবিউটর ওয়েলকাম টু লেটস গেট স্টার্টেড। তো এখান থেকে যে আমরা ক্লিক করি, অ্যান্ড এখান থেকে আপনি দেখতে পাবেন আপলোড কন্টেন্ট রয়েছে। এখানে কিন্তু আপনার ভেরিফাইয়ের ভিতরে বা ভেরিফাই করার জন্য কোনো ধরনের লিঙ্ক তারা প্রোভাইড করেনি। তো সেক্ষেত্রে আপনার এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না যে আপনার এখানে ভেরিফাই করতে হবে। যে আপনি স্প্যামে দেখতে পারেন, যদিও এখানে দেখতে পাচ্ছেন যে স্প্যামে এখানে দেখা যাচ্ছে যে এই ফ্রিপিক কোম্পানি অ্যাক্টিভেশন বা অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন। তাহলে এখান থেকে যদি আপনি যান এখানে কনফার্ম করে দিবেন, অথবা এই লিঙ্কে ক্লিক করে দিন, দেন আপনার কাজটা ওকে কমপ্লিট হয়ে গেল। দেন আপনার এটা কিন্তু ভেরিফাইটা কমপ্লিট। অ্যান্ড এখান থেকে আপনি এখানে আনলিঙ্ক আছে, আপনি এখানে জাস্ট ক্লিক করেন। এখানে আনলিঙ্কে ক্লিক করবেন না, জাস্ট এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবেন আপনি, এবং আপনি আপনার ড্যাশবোর্ডটা এরকম দেখতে পাবেন। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে বিষয়টা আমাদের টপিক সেটা হচ্ছে যে রিজেক্ট রিজন, এবং কি এই রিজনটা হচ্ছে ফ্রিপিকের দেওয়া রয়েছে। ফার্স্ট নাম্বার তারা যেটা দেখে কোয়ালিটি স্ট্যান্ডার্ডস, কোয়ালিটি স্ট্যান্ডার্ড যদি ভালো না হয় বা কোয়ালিটি যদি ডিজাইনের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে সেক্ষেত্রে তারা রিজেক্ট করে থাকে। এবং কি তাদের টেকনিক্যাল কিছু ইস্যু রয়েছে, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন কম্পোজিশন রয়েছে, টাইপোগ্রাফি রয়েছে, কালার প্যালেট রয়েছে, তারপরে ল্যাক অ্যান্ড কারেন্টস রয়েছে, দেন এখান থেকে লাইভ ট্র্যাক রয়েছে, গ্রুপ টেস্ট বা এখানে এখানে গ্রুপ ইন সেট রয়েছে, তারপরে সিমিলার সাবমিশন রয়েছে, তারপর ডুপ্লিকেট রয়েছে, প্লারিজমস রয়েছে, এই যে বিষয়গুলো, স্পেলিং অ্যান্ড গ্রামার রয়েছে, এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে, প্লাস নন ইরিটেবল টেক্সট রয়েছে, ডু নট ইনক্লুডেড অ্যাব্রেশন এটা রয়েছে, ইনভ্যালিড কি বলে এটা ইনভ্যালিড ফাইল, তো ইনভ্যালিড ফাইলটাও রয়েছে। এই ধরনের কিন্তু অনেক ধরনের এখানে তাদের রিকোয়ারমেন্ট, এবং কি এখানে প্রায় 25টার মতন আপনার টেকনিক্যাল ইস্যু বা রিজন রয়েছে, এবং কি টেকমার্ক কপিরাইট। এখন দেখেন আমরা এখানে মেন ইম্পর্টেন্ট যে বিষয়গুলো হবে সেটা হচ্ছে কোয়ালিটি স্ট্যান্ডার্ড। যদি আমরা ফার্স্টে যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে তাদের কোয়ালিটি কীরকম হতে হবে, এবং কি কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা যদি আপনি ঠিক করে না করেন তাহলে এটা কিন্তু অবশ্যই রিজেক্ট হয়ে যাবে। তো কোয়ালিটি স্ট্যান্ডার্ডে যদি আপনি যান তাহলে এখানে কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা দেখতে পারবেন, এবং কোয়ালিটি স্ট্যান্ডার্ডে তারা কী বলতেছে সেই বিষয়ে কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। তো আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিব, অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন। তো সেখান থেকে এই জেনারেল যেই ইগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখে নেবেন, যে জেনারেল যে সাপোর্টগুলো রয়েছে, এবং কিন্তু আপনাদের ফেবিক আপনাকে রিজেক্টের রিজন কী কী বলে সেই বিষয়টা আপনারা একটু দেখে নেবেন। তো এখান থেকে আমরা যদি দেখি যে জেনারেল কোশ্চেনের ভিতরে আমরা এখানে এটা পাচ্ছি না আসলে, এটা যাই হোক আমরা এখান থেকে দেখেন, এখান থেকে আরও কিছু বিষয় এখানে রয়েছে, যেমন আপনি সিমিলার সাবমিশন, আপনি সেম বিষয়টা যদি আপনি সাবমিট করেন তাহলে সেটা রিজেক্ট হবে। এবং কি ডুপ্লিকেট যে বিষয়টা, একদমই আপনি অন্য কারোর বিষয়টা ডুপ্লিকেট করেছেন সেক্ষেত্রে আপনার রিজেক্ট হবে, প্লারিজম থাকলে রিজেক্ট হবে, এবং কি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডও হতে পারে। এবং কি এখান থেকে সবথেকে বেশি যেটা ধরে সেটা হচ্ছে যে আপনার হচ্ছে কোয়ালিটি স্ট্যান্ডার্ড, কোয়ালিটি স্ট্যান্ডার্ড ধরে, প্লাস হচ্ছে যে এখান থেকে ধরে হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামারটা ধরে। আর যেটা আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে আর এখান থেকে ইমেজ নট ইনক্লুডেড এই লেভেলটা ধরে, ইমেজ ইনক্লুডেড ইন ইপিএস এটা ধরে, প্লাস এখান থেকে ধরে হচ্ছে ট্রেডমার্ক কপিরাইট ধরে। এইটাই, আর আর খুব একটা বেশি ধরে না এগুলা, কারণ এগুলো সবাই আমরা জানি বা ডিজাইনের বেসিক অনেকেই জানেন, ডিজাইনটা করতে পারেন। তো যাই হোক আমরা ডিজাইনগুলো করে একদমই খুঁটিনাটি থেকে শুরু করে সবই দেখাবো। তো আমি আপনাদের এই লিঙ্কটা দিয়ে দিব, অবশ্যই আপনারা এই লিঙ্কটা আপনারা দেখে নেবেন, আমি আপনাদের এই লিঙ্কটা দিয়ে দিব। ওকে, আমরা এখান থেকে এটা এইভাবে রাখি। তো যাই হোক আমরা এটাকে এইভাবে রেখে দিই, এইখানে এখানে লিঙ্কগুলো রাখবো। এটা হচ্ছে ফ্রিপিকের, যেহেতু আমরা ফ্রিপিকের জন্য এটা রাখছি, তো আমরা ফ্রিপিকের এটা এখানে দিলাম। এটা হচ্ছে ফ্রিপিক সাপোর্ট, অ্যান্ড এখানে রিজেক্ট রিজন এটা। দেন তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে যে লেভেল।
তো লেভেলটা হচ্ছে যেমন ধরেন যে লেভেল 1-এ থাকলে আপনি কিন্তু এখন 0 লেভেলে রয়েছেন। আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন আপনি কিন্তু এখন 0 লেভেলে, এখানে দেখেন সরি এখানে 1 লেভেল রয়েছেন, আপনি 0 লেভেলে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি ভেরিফাই করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে 0 লেভেলে থাকবেন। তো যখন আপনি লেভেল 1-এ চলে যাবেন তো আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনি যখন আপলোড বা ফাইলে যাবেন, এখান থেকে নো সাবমিট আছে না, আপলোড ফাইলে যখন যাবেন এখান থেকে আপনার কিছু টেকনিক্যাল ইস্যু দেওয়া রয়েছে বা টেকনিক্যাল রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে। এগুলো দেখার পরে আপনি যখন এখানে আপলোড করবেন, আপলোড করার পরে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন আপনার ফাইলগুলো। কিন্তু এখানে একটা বিষয় তারা বলেছে যে আপনি এখান থেকে মোর দ্যান আপনি কতগুলো আপলোড করতে পারবেন এই বিষয়টা। যেমন আমি এখান থেকে যদি দেখাই আপনাদের, যে এখানে তারা বলে দিয়েছে যে লেভেল 1-এ যারা থাকবে 10টা গ্রাফিক্স রিসোর্স অবশ্যই আপনাকে থাকতে হবে, অবশ্যই 10টা নিজের না থাকলে কিন্তু অ্যাপ্রুভ করবে না। অ্যান্ড এখান থেকে রিভিউ করার পরে এখান থেকে ইউ ক্যান কন্ট্রিবিউট অ্যান্ড লেভেল 1 আনটিল ইউ হ্যাভ টোটাল অফ 20 ইমেজ পাবলিশড ইন ইউর অ্যাকাউন্ট। আপনি যতক্ষণ পর্যন্ত না 20টা ইমেজ আপনার অ্যাকাউন্টে পাবলিশ করছেন ততক্ষণ পর্যন্ত আপনি লেভেল 1-এই থেকে যাবেন। যখন আপনার এটা লেভেল 1 মানে আপনি যখন এখান থেকে 20টা ইমেজ আপলোড করে ফেলবেন এবং কি সেটা একদমই পাবলিশড হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আপনার 20টা পাবলিশড হচ্ছে ততক্ষণ আপনার এইখানে লেভেল 1-এই থেকে যাবেন। অ্যান্ড 20টা যখন আপনার এটা 20টা পাবলিশড অ্যাকাউন্ট শেষ হবে দেন তখন আপনি চলে যাবেন লেভেল 2-তে। এবং কি লেভেল 2-তে যেটা থাকবে আপনি এখান থেকে 20 থেকে 500 ম্যাক্সিমাম 500 একসাথে দিতে পারবেন। যখন আপনি 20 থেকে 500 একসাথে দিতে পারবেন তখন কিন্তু আপনি হিউজ মানে আপনি 20টা আপলোড করে রেখে দিলেন, তো আপনি আবার পরে আপনার ধরেন যে আবার মনে করেন যে 20টা দিতে পারলেন। তো আমি যদি আমার দেখাই একটা অ্যাকাউন্ট রয়েছে আমার, যদি ওই অ্যাকাউন্ট আমি আপনাদের দেখাই, সরি আমি এগুলো একটাও দেখাবো না, এখানে ফাইবারের মেসেজটা চলে আসছে, সরি। তো আমি এখান থেকে যাই হোক এটা দেখেন, এটা হচ্ছে আমাদের এ মান্থের আজকে 10 তারিখ। আমার এখানে ফাইল খুবই কম, তারপরও যদি আপনি এখানে দেখেন এখনো 62টা রিভিশনে রেখেছি। তবে আমি যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে নট সাবমিট ইয়েট, এখনো পর্যন্ত যেগুলো সাবমিট হয়নি। এখানে দেখেন আপনি এখান থেকে ম্যাক্সিমাম, এখানে কিন্তু মিনিমাম রয়েছে, মিনিমাম 10টা থেকে আপনি এখানে দেখেন 3000 পর্যন্ত আমি দিতে পারবো, কারণ আমার লেভেল হচ্ছে এখানে লেভেল 3 এটা। তো এখানে ম্যাক্সিমাম এখানে 3000 আমি দিতে পারবো এখনো, মানে এইখানে 10টা থেকে চাইলে আমি 3000 একদমই এখানে পেন্ডিংয়ে রাখতে পারবো এবং পেমেন্টটা দিতে পারবো। কিন্তু আপনারা যখন নতুন থাকবেন, যখন আপনি নতুন একদমই নতুন এখানে হবেন, আমি যদি একটু দেখাই যে আমি নতুন অ্যাকাউন্ট যেটা কিন্তু আমি চাইলে কিন্তু এত দিতে পারবো না। যখন সাবমিটে যাবেন এখানে দেখেন আপনি চাইলে এখান থেকে এত ফাইল দিতে পারবেন না, এখান থেকে হয়তো আপনার নতুন অবস্থায় এখানে দেখেন 10টাই, আপনি 10টাই দিতে পারবেন, তার বেশি দিতে পারবেন না। 10টা করে যখন 20টা কমপ্লিট করে ফেলবেন দেন তারপর আপনাকে 500 জমা দিতে দেবে একসাথে। তো এইভাবে আপনি কাজটা করতে পারেন এবং কি এটাই হচ্ছে লেভেলে আপের একটা সিস্টেম। এবং কি এখানে 500 যখন আপনি আপলোড করে ফেলবেন তখন আপনার লেভেল 2-তে চলে যাবে। যখন আপনি লেভেল 2 শেষ হবে আপনার, তো তারপরে হচ্ছে লেভেল 3-তে চলে যাবেন। লেভেল 3-তে হচ্ছে 3000 রিসোর্স আপনি আপলোড করতে পারবেন। দেন আপনি এফটিপি আপলোড করতে পারবেন, যেটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল বলা হয়, ফাইল ট্রান্সফার প্রোটোকল সার্ভিস। এটা থেকেও আপনি আপলোড করতে পারবেন। এবং কি এটা একটা মানে একটা প্রসেস তাদের, তো এই প্রসেসটা আপনি কমপ্লিট করতে পারেন। এবং কি লেভেল যখন আপ হবে তখন বুঝতে পারবেন এবং কি খুব মানে অনেক বেশি ডাউনলোড হয় আর কি তখন। এবং কি এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল প্রোটোকল ট্রান্সফার এই বিষয়টা কিন্তু এখানে তারা বিস্তারিত বলে দিয়েছে এবং কি ফাইল ট্রান্সফার প্রোটোকল সম্পর্কে আপনারা এখান থেকে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। এটাও সেম বিষয় যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটাও সেম বিষয়। তো এখান থেকে এই ধরনের ফাইলগুলো আপনার এই সম্পূর্ণ বিষয়গুলো বিস্তারিত দেখে নেবেন। আর এটা পাবেন হচ্ছে আপনারা দেখেন যে ইমেজগুলো কোনটা আপলোড করতে পারবেন কোনটা আপলোড করতে পারবেন না, এটা সম্পূর্ণ বিষয়টা পাবেন আপনি যখন ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে একদমই নিচে যখন যাবেন এখান থেকে আপনি দেখবেন যে এখান থেকেও পাবেন না, ফার্স্টে দেখবেন যে ফার্স্টে যখন আপনি ড্যাশবোর্ডে যাচ্ছেন এখানে দেখেন আপলোড অ্যান্ড এখানে দেখেন টু সি আওয়ার অনার বোর্ডিং এগিয়েন। এবং এখানে ক্লিক হিয়ার যখন করবেন তখন আপনি এখান থেকে সরি যখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে এখানে ক্লিক হেয়ার না, যেখান থেকে দেখেন টু মেক শিওর ইউর রিসোর্স আর ইউ অ্যাকসেপ্ট রিড ফার্স্ট আওয়ার গাইডলাইন, এই যে এই বিষয়টা এখান থেকে আপনি গাইডলাইনে ক্লিক করবেন। অ্যান্ড এখানে গাইডলাইনে ক্লিক করার পর এখান থেকে আপনি সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত দেখতে পারবেন যে কী কী বিষয়টা তারা নিচ্ছে, কী কী বিষয় নিচ্ছে না। তো এই বিষয়গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখানে দেখেন আপনি যখন নিচে যাবেন এখান থেকে দেখেন ফাইল আপলোড, ফার্স্ট আপলোড আপনি কিভাবে আপলোড করবেন ফার্স্টে সেই বিষয়টা এখানে দেওয়া রয়েছে। ফার্স্ট আপলোডে যদি আপনি যান তাহলে এখান থেকে আপনি ফার্স্ট আপলোডটা কীভাবে করবেন এবং কি সেই সম্পর্কে এখানে বিস্তারিত লেখা রয়েছে। এবং এখানে 10টা রিসোর্স আপনাকে আপলোড করতে হবে, আর অপরচুনিটি হচ্ছে 2বার, মানে আপনি 2বারে যদি আপনি এটা অ্যাপ্রুভ না হয় তাহলে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাবে। এবং এটা কিন্তু আপনার খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেজন্য আমি বলছি যে আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন
এবং কি ভিডিওগুলো দেখার পরে লাস্ট টাইমে আমি অবশ্যই আপনাদের রিসোর্স বা ফাইলটা আমি দিয়ে দিব, এবং কি ভিডিওগুলো সুন্দর করে দেখার পরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, অ্যাকাউন্টটা সম্পর্কে বুঝেন, এদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়েন, দেন আপনি একটা ডিজাইন করার চেষ্টা করেন। এবং কি আমি এটা একদমই 100% শিওর দিতে পারি, যদি আপনি আমার ফাইলের উপরে ফাইল কাজ করেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টের আপনার ডিজাইনগুলো অবশ্যই অ্যাপ্রুভ হবে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে কথা বলবো কীভাবে আপনি একটা ফাইল ক্রিয়েট করতে পারেন এবং ফাইলটা রেডি করতে পারেন। তো চমুর বিষয়টি বিস্তারিত দেখার জন্য আপনাদের অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো লাস্ট পর্যন্ত যারা যারা এসেছেন একটা কমেন্ট করে যাবেন, আপনাদের একটা কমেন্ট এবং একটা লাইক কিন্তু আমাকে ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত থাক। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।